নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পারফেক্ট দোকানের মতো পনির পাফ প্যাটিসের রেসিপি, যা কিন্তু কোনো মাইক্রোওয়েভ ছাড়াই বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে ময়দাটা নিয়ে নেব। যেহেতু ডোটা বানিয়ে নিতে হবে সেই কারণে এখানে ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা যে যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণ মতো এখানে ময়দাটা নিয়ে নেবেন। তারপরে নিয়েছি পরিমাণ মতো নুন এবং বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটা অতি অবশ্যই করে একটু বেশি দিতে হবে, তার কারণ হচ্ছে এখানে ময়ানটা খুব ভালো হতে হবে, না হলে কিন্তু প্যাটিসগুলো একদম খাস্তা এবং মুচমুচে হবে না। তাই ময়ানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর সমস্ত শুকনো উপকরণ সাদা তেলের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু একদম জল দিয়ে দেবেন না, একটু 5 মিনিট হাতে সময় নিয়ে যদি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখানো যায় তবে কিন্তু ময়ানটা ভীষণ ভালো হয়। আর একটু মাখানোর পরে যদি জলটা দিয়ে দেন তাহলে করে প্যাটিসগুলো খেতে ভালো হবে না, খাস্তা মুচমুচে হবে না। আর এতে করে কী হবে, প্যাটিসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেও কিন্তু বেশ খাস্তা এবং মুচমুচে থাকে। এইভাবে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি এখানে খুব ভালো করে হাতের সাহায্যে এরকম মাখিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ময়ানটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে। দেখে আশা করি বুঝতে পারছেন। এইভাবে হাতে করে চাপ দিলে যখন শক্ত হয়ে যাবে তখন বুঝতে পারবেন ময়ানটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ডোটা আমরা রেডি করে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করছি। উষ্ণ গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। নর্মাল টেম্পারেচারে থাকা ঠান্ডা জল ব্যবহার করলে এনাফ। ঠান্ডা জলই এখানে দিতে হবে। এরপরে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমরা এখানে ডোটা মাখিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু শক্ত করেই মাখা হবে। আমার এখানে মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন রয়েছে। আমি আরও সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু এখানে ডোটা মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু অল্প অল্প পরিমাণ জল দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে। একসাথে বেশি পরিমাণ জল দিয়ে দিলে ডোটা পাতলা হয়ে যাবে, তাতে করে কিন্তু প্যাটিসগুলো বেলতে যাওয়ার সময় অসুবিধা হবে। সেই কারণে শক্ত করে মাখতে হবে। মেখে আমি রেখে দিয়েছি ডোটা একটা সাইডে। এরপরে ভেতরে পনিরের পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে 4 থেকে 5টা আমি এখানে কোচানো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে বেশ খানিকটা পরিমাণ গ্রেট করে রাখা আদা এবং হাফ চামচের মতো এখানে গোটা জিরে দিয়েছি। তারপরে গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না অবধি একটা আদার যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমরা এটা ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে এক এক করে যা যা গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব সেই সমস্ত গুঁড়ো মশলা কিন্তু দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণ এখানে আমি দিয়েছি গরম মশলার গুঁড়ো। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে দিয়ে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো নুনটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে, যাতে আমরা পরবর্তীতে যা যা জিনিসগুলো অ্যাড করব সেগুলোর পরিমাণ বুঝে নুনটা এখানে দিয়ে দেবেন। এরপরে আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আপনারা পনিরটা কম বেশি করে নিতে পারেন। এখানে 250 গ্রাম পনিরটা নিয়েছি। যতটা পরিমাণ আমি প্যাটিস বানাবো তার জন্য 250 গ্রাম সাফিসিয়েন্ট। এরপরে পনিরটা কী করব, একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। হাতে করেও গুঁড়ো করে দেওয়া যায়, তবে গ্রেটারের সাহায্যে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে পুরটা ভীষণ স্মুথ হয়, ইভেনচুয়ালি হয়। আর পুরটার মধ্যে পনিরের কোনো দানা থাকে না। আর ভেতরে স্টাফিংটা যখন আমরা দেবো প্যাটিসের তখন দিতেও সুবিধা হয়। পনিরটা দেওয়ার পরে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি কোচানো ধনেপাতা। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। পনির থেকে যদি একটু জল জল বের হয় সেই জন্য আমি এখানে প্রায় 10 মিনিট মতো হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে পনিরটা একটু মশলার সাথে কষিয়ে নেব, যাতে করে জল জলে যে ভাবটা থেকে সেটাও যেন একদম শুকনো হয়ে যায়। এতে করে কি হবে, পনিরের প্যাটিসটা যখন আমরা বানাবো তখন করে ভেতরে পুরটা দিতেও সুবিধা হবে এবং ভাজার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে না। সেই কারণে পুরটা একটু শুকনো শুকনো করে নিয়েছি। পনিরের পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। আর কিছু বেশি ভাজার প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু এখানে পনিরের যে পুরটা বানালাম সেটা কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পুরটা অতি অবশ্যই করে ঠান্ডা করে নেবেন ভালো করে, তারপরে কিন্তু স্টাফিং হিসেবে ব্যবহার করবেন। গরম অবস্থায় ব্যবহার করবেন না, তাতে করে প্যাটিসগুলো ভালো হবে না। সেই জন্য আমি এখানে পুরটা একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমরা যখন পুরটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু প্যাটিসের স্টাফিং হিসেবে এটাকে ব্যবহার করব। এরপর একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ ময়দা এবং বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এটা দেওয়ার একটাই কারণ, প্যাটিস যখন আমরা একটার পর একটা লেয়ার দেব তখন এই গোলা মিশ্রণটা আমাদেরকে কিন্তু রুটির লেচির মধ্যে লাগিয়ে দিতে হবে। সেই কারণে আমরা এখানে এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি ময়দা সাদা তেলের।
তারপরে আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম, ডোটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু ছোটো ছোটো করে আমরা এখানে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় করার দরকার নেই লেচি, আবার খুব বেশি ছোটো করাও দরকার নেই। প্যাটিসগুলো যেহেতু একটার পর একটা লেয়ার আমরা দেবো, সেই কারণে যতটা সম্ভব হবে পাতলা করে বেলতে হবে। সেই জন্য মোটামুটি একটা সাইজের লেচি করলেই যথেষ্ট, বেশি বড় করারও প্রয়োজন নেই, বেশি ছোটো করারও প্রয়োজন নেই। আর প্যাটিসগুলো আমি এখানে একটু বড় সাইজের বানিয়েছি। আপনারা চাইলে প্যাটিস যেরকম ছোটো ছোটো হয় সেরকমও বানাতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপে বানাতে পারেন। আমি এখানে একটু বড় সাইজে রেখেছি প্যাটিসগুলো। আমরা এখানে প্রত্যেকটা লেচি কিন্তু ঠিক এইভাবে কেটে নিচ্ছি, যেভাবে আমি এখানে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যেভাবে রুটির লেচি বা পরোটার লেচি কেটে নেওয়া হয় ঠিক সেইভাবে কিন্তু লেচিগুলো এখানে কেটে নিচ্ছি। আর হাতের সাহায্যে 2 হাতের তালুতে দিয়ে এইভাবে পাকিয়ে নিলে কি হবে, লেচিগুলো একদম পারফেক্ট গোল হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু গুঁড়ো ময়দা ছড়িয়ে, আপনারা অনেকেই আছেন যে গুঁড়ো ময়দা ছড়িয়ে বা গুঁড়ো আটা ছড়িয়ে লেচি বেলতে পারেন না, তাহলে তারা কি করতে পারেন, সামান্য পরিমাণ সাদা তেল দিয়েও কিন্তু লেচিটা বেলে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এখানে গুঁড়ো ময়দা ছড়িয়ে তারপর লেচিটা খুব সুন্দর করে যতটা সম্ভব হবে পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাতে করে প্যাটিসের লেয়ারগুলো ভীষণ সুন্দরভাবে বোঝা যায়। সেই কারণে কিন্তু যতটা সম্ভব আমি পাতলা করে গোল করে বেলে নিয়েছি। তারপরে ময়দা সাদা তেলের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা কিন্তু ওপর থেকে চামচে করে বেশ খানিকটা পরিমাণ চারিদিকে দিয়ে দিতে হবে। এতে করে কি হবে, এই মিশ্রণটা আমরা একটি ব্রাশের সাহায্যে লেচিটার চারিধারে মানে রুটিটার চারিধারে লাগিয়ে নেব। তারপরে আমরা এইভাবে প্রত্যেকটা পরপর লেয়ার দিতে থাকবো। এতে করে কি হবে, প্যাটিসগুলো যখন আমরা তেলে ভাজবো তখন করে প্রত্যেকটা লেয়ার বেশ বোঝা যাবে এবং খেতেও বেশ মুচমুচে হবে। ঠিক এই পদ্ধতিতে কিন্তু আমাদেরকে গোলা মিশ্রণটা সাদা তেল আর ময়দার প্রত্যেকটা লেয়ারে লাগিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে 4টে লেয়ার করেছি, মানে একটা প্যাটিসের জন্য 4টে লেয়ার করেছি। আপনারা চাইলে 6 থেকে 7টা লেয়ারও দিতে পারেন, যত খুশি বেশি লেয়ার দিতে পারেন, তাতে করে কি হবে, লেয়ারগুলো ভীষণ সুন্দর করে বোঝা যায়। আমি এখানে 4টে লেয়ার করেছি। এরপরে কিন্তু আমি প্রত্যেকটা রুটির মতো করে বেলে নিয়েছিলাম, সেগুলো কিন্তু একটা দিয়ে দিলাম ওপরে, আবার কিন্তু সাদা তেল আর ময়দা যে মিশ্রণটা সেটা আবার ওপর থেকে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমাদেরকে এটা দিতে হবে, যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে। এই পানির প্যাটিসগুলো খেতে কিন্তু ভীষণ খাস্তা এবং মুচমুচে হয়। দোকানের মতো বাড়িতে খুব সহজেই মাইক্রোওয়েভ ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এগুলো বেশ খাস্তা এবং মুচমুচে থাকে। আর আমি কিন্তু এখানে পানির প্যাটিসটা নিরামিষভাবে তৈরি করেছি, মানে স্টাফিংটা নিরামিষভাবেই বানিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আর অনেকের মনে হতে পারে যে পানিরটা যদি ঠিকমতো বাইন্ডিং না হয় তার কোনো অসুবিধে নেই, হাতে একটু সময় নিয়ে যদি করেন তাহলে পানির থেকে যে জলটা বেরোয় সেটা একদম শুকিয়ে যাবে। আর বাইন্ডিংয়ে যদি খুব বেশি সমস্যা হয় তাহলে একটা আলু সেদ্ধ করে সেটাও গ্রেট করে দিতে পারেন, তাহলে পানিরটা খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে যাবে। তবে আমার কিন্তু কোনোভাবে অসুবিধা হয়নি। এইভাবে আমি হাতে সময় নিয়ে পানিরের পুরটা বানিয়ে নিয়ে এসেছিলাম, তাতে করে পানিরের পুরটা বেশ মাখো মাখো হয়েছে। আর পানিরটা স্টাফিং যখন দিয়েছিলাম তখন কিন্তু কোনোভাবেই অসুবিধা হয়নি। এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে একটা প্যাটিসের লেয়ার সাজানো হয়ে গিয়েছে। আমি এখানে 4টে লেয়ার দিয়েছি, আপনারা চাইলে 4টের থেকে বেশি 6 থেকে 7টা লেয়ারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর ওপর থেকে আমি একটু বেলে নিচ্ছি, আরও যতটা পাতলা করা যায় ততটা চেষ্টা করছি। যতটা পাতলা হবে ততই কিন্তু প্যাটিসগুলো খেতে ভালো হবে এবং লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাবে। এরপরে কিন্তু আমি এখানে 4 ধার থেকে কেটে নেব, মানে চৌকো করে নেব, তাহলে কিন্তু প্যাটিসগুলো তৈরি করতে সুবিধা হবে। আর যেহেতু বললাম আমি এখানে প্যাটিসগুলোর সাইজ একটু বড় রেখেছি, সেই জন্য আমি কিন্তু ধার থেকে যখন বাদ দিচ্ছি তখন অনেকটা পরিমাণেই বাদ দিচ্ছি। আপনারা যদি ছোট সাইজ করতে চান তাহলে ধার থেকে একটু কম পরিমাণে বাদ দেবেন, তাতে করে এটা থেকে 4টে প্যাটিসে বেরিয়ে যাবে পোর্শন। সেই জন্য কিন্তু এখানে আমি যেহেতু বড় বড় করেছি ওই জন্য ধার থেকে অনেকটা পরিমাণ করে বাদ দিয়ে দিয়েছি, তাতে করে কি হবে, প্যাটিসগুলো একটু বড় হবে। সেই কারণে এখানে আমি ধার থেকে অনেকটা পরিমাণ করে 4টা দিক থেকে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ছুরির সাহায্যে কিন্তু এভাবে 4টা দিক কেটে নেবেন, খুব সহজেই কিন্তু প্যাটিসগুলো বানিয়ে নিতে পারবেন। যারা বাড়িতে প্রথমবার বানাবেন বলে ভাবছেন তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সেইভাবে কোনো ঝামেলা নেই, শুধু হ্যাঁ একটু হাতে সময় নিয়ে প্যাটিসগুলো বানাতে হবে, কারণ প্রত্যেকটা লেচি বেলা তারপরে গোলা মিশ্রণটা লাগানো, এটা একটা প্রবলেম হতে পারে। না হলে প্যাটিসগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগবে না। এরপরে আমরা এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। একটা চামচে করে আমি এখানে একটা সাইডে, মানে চৌকো যে শীটটা তৈরি হয়েছে তার একটা সাইডে কিন্তু এখানে চামচে করে আমরা পনিরের পুরটা দিয়ে দিয়েছি। পনিরের পুরটা দেওয়ার পর এবার 4 ধার থেকে আমরা জল আঙুলে করে লাগিয়ে নেব।
জলটা লাগানোর একটাই কারণ, প্যাটিসটা যখন মোড়া হবে সাইড থেকে আমরা যখন জলটা লাগিয়ে নিচ্ছি, এতে করে কি হবে, ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে না। এতে করে যখন আমরা তেলে ভাজবো তখন কিন্তু প্যাটিসের জোড়া মুখটা সেটা কিন্তু খুলে যাবে না। সেই জন্য কিন্তু চারদিকে এইভাবে আঙুলে করে কিন্তু জলটা একটু লাগিয়ে নেবেন ভালো করে, তাতে করে আমাদের প্যাটিসগুলো ভাজতেও সুবিধা হবে এবং ভেতর থেকে পুর বেরিয়ে আসবে না। ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে কিন্তু আমরা এখানে জলটা লাগিয়ে নিচ্ছি। জলটা লাগিয়ে নেবার পরে দেখুন একটা দিক থেকে আর একটা দিকে ফোল্ড করে দেবো। খুব সহজেই কিন্তু প্যাটিসগুলো তৈরি করে নেওয়া যাবে। আর সাইডে যে জলটা লাগিয়েছি সেটা একটু আঙুলে করে চেপে দেবেন, তাহলে করে কি হবে যে আমাদের এই ময়দার ভেতর থেকে মানে প্যাটিসের ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে না তেলে ভাজার সময়। এইভাবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে আঙুলে করে যদি একটু চেপে দেন আর যেখানে মনে হচ্ছে একটু ছোটো বড়ো রয়েছে একটু ঠিক করে দেবেন পোর্শনটা। প্যাটিস একটু ছোটো বড়ো থাকেই, সেইভাবে শেপ দেওয়া যায় না, তো আঙুলে করে একটু চেপে চেপে দিলে করে কি হবে, এতে করে ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে না। প্যাটিস কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে একটি পাত্রের মধ্যে আমি অলরেডি 2-3টে ভেজে নিয়েছি, তার জন্য তেলটার কালারটা এরকম হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটা দিয়ে দিলাম, একটা ডিশ বসিয়েছি, না হলে করে কি হবে, কড়াইয়ের মধ্যে ভাজলে যেহেতু সাইজটা বড় প্যাটিসের ঠিকমতো কড়াইয়ে ধরবে না, সেই জন্য একটা ডিশের মধ্যে আমি এখানে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই করে মিডিয়াম টু লো হিটে থাকবে। আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে করে কি হবে, লেয়ারগুলো প্রত্যেকটা বোঝা যাবে আর ভেতরটাও বেশ ভালো করে ভাজা হবে এবং বাইরে থেকেও খেতে বেশ খাস্তা এবং মুচমুচে হবে। লো টু মিডিয়াম হিটে এগুলো ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট মতো। একটা দিক যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে, তখনই কিন্তু আমরা অপর দিকটা পাল্টে দেবো। মানে একটা দিক যখন হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই আমরা অপর দিকটা পাল্টাবো। তার আগে পাল্টানোর দরকার নেই। তার আগে কিন্তু আমরা এখানে চামচে করে একটু ওপর থেকে প্যাটিসের তেলটা দিয়ে দিচ্ছি, কারণ উপরটাও যাতে একটু হয়ে যায় সেই জন্য উপর থেকে একটু তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। উপর থেকে তেলটা দেওয়ার পর যখন দেখবেন যে আমাদের একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তখন কিন্তু আমরা অপর দিকটা পাল্টে দেবো। এইভাবে খুব সহজেই নিরামিষের দিনেও আপনারা চাইলে বাড়িতে পানির পাপ প্যাটিস বানিয়ে নিতে পারেন। দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই। খুবই সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বিনা মাইক্রোওয়েভেও আপনারা এইভাবে বাড়িতে পানির পাপ প্যাটিস বানিয়ে নিতে পারবেন। দেখুন ঠিক এইভাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এবং হাতার সাহায্যে অপর দিকটা পাল্টে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে। একটা দিক আমাদের খুব ভালো করেই ভাজা হয়ে গিয়েছে, অপর দিকটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে যখন গোল্ডেন ব্রাউন কালার দুদিক থেকেই চলে আসবে তখন কিন্তু আমরা এটা তুলে নেব। আমি এখানে আবারও বলছি, পানির পাপ প্যাটিসগুলো আমি একটু বড় সাইজ করে বানিয়েছি। আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন, যে যেরকম শেপে পছন্দ করেন সেই মতো এখানে বানিয়ে নিতে পারেন। আমি এখানে আমাদের ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পানির পাপ প্যাটিস আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতেই কিন্তু ভাজতে হবে। লো টু মিডিয়াম হিটে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। আর পানির পাপ প্যাটিসটা দেওয়ার পরে কিন্তু ওপর থেকে একটু চামচে করে তেলটা গায়ের উপরে দিয়ে দেবেন, তাতে করে কি হবে, এগুলো ওপর থেকেও একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে। যতক্ষণ না অবধি একটা দিক ভাজা হচ্ছে ততক্ষণ তো উল্টানো যাবে না, সেই জন্য ওপর থেকে আমি একটু তেলটা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে ওপর থেকেও যাতে একটু ভাজা হয়ে যায়। এরপরে যখন একটা দিক খুব ভালো করে ভাজা হবে তখনই কিন্তু আমরা অপর দিকটা পাল্টাবো। ঠিক এই পদ্ধতিতে কিন্তু এই পানির পাপ প্যাটিসগুলো খেতে ভীষণ ভালো লাগে, তৈরি করে দেখতে পারেন। আর টমেটো সসের সাথে সার্ভ করবেন, এতে করে এগুলো খেতে বেশ ভালো হয়। সসের সাথে ছাড়াও এগুলো এমনিই খেতে বেশ সুন্দর হয়। তাই চাইলে আপনারা কিন্তু এগুলো খালি মুখেও বেশ গরম গরম খেতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। আর লেয়ারগুলো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, আমি এখানে 4টে লেয়ার দিয়েছি, তাতে কত সুন্দর বোঝা যাচ্ছে। আপনারা চাইলে এর থেকে বেশি লেয়ার দিতে পারেন, 6 থেকে 7টা 8টাও দিতে পারেন, তাতে করে লেয়ারগুলো আরও বেশি বোঝা যাবে এবং ভীষণ ভালোও লাগবে দেখতে। সেই কারণে কিন্তু এখানে লেয়ারগুলো আপনারা চাইলে বেশি তৈরি দিতেই পারেন। এরপরে অপর দিকটাও পাল্টে দিয়েছি যাতে অপর দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজে পানির পাপ প্যাটিসের রেসিপি। আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পানির পাপ প্যাটিস কিন্তু আমাদের একদম রেডি, আমি কিন্তু একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি। তাহলে এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল, কেমন লাগলো জানাবেন।